আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা দেখানোর চেষ্টা করছি এই লাল শাক সম্বন্ধে এবং এলাকার কিছু এই গরম আবহাওয়া সম্বন্ধে যতটুকু পারি আপনাদের এই দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের গ্রামবাসী স্কুলের সামনে ওখানে ধানের কাজ করতেছে কিছু লোকে। আমি দূর থেকেই জুমের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ধান বাড়ানোর কাজ চলছে। ওখানে ছেলে মেয়েদের খেলাধুলা। গরমের কারণে লোকজন নদীর ঘাটের কুল কিনারায় এসে বসে বসে এখানে হাওয়া খাইতেছে, দেখতেছেন। আপনারা দেখেন নদীর ওই পারে যদি বলি দেখেন সবাই এই নদীর ঘাটে ওই পারে এরিয়ার ভিতরে মানুষগুলো ঘুরতেছে, বেড়াইতেছে, হাওয়া খাচ্ছে আর কি। হাওয়া খাওয়ার জন্য এই গরমে অতিষ্ঠর কারণে ঘর থেকে বের হয়ে চলে আসছে আবার এই ইয়ার ভিতরে। তো আজকে আমি এমন দুজন মানুষের সঙ্গে আপনাদের আলাপ এবং পরিচয় করিয়ে দিব যারা অবশ্য কৃষক তো অবশ্যই বটে, কিন্তু তারপরেও তারা এখান আজকে হয়তো কাজ কাম কম, যে কারণে এখানে হাওয়া খাওয়ার জন্য কী কারণে আসছে সেই ব্যাপারে একটু জিজ্ঞাসা করার জন্য তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচা ভালো আছেন নি? আপনার শরীরটা এখন কেমন? শরীরটা আর কত থাকবো ভালো, এই যে গরম, এই গরমের মধ্যে তো থাকা যাওয়াটা অনেক কষ্ট। এই যে কাম কাজ পালাইতে নামাই এখানে বসে দিচ্ছি, গরমে আর থাকা যাইতেছে না, খুবই কষ্ট, অতিষ্ঠ গরম, প্রচুর গরম। যেহেতু এটা এসিও কাজ হইতেছে না, যেহেতু এটা গরম, এত গরম। হ্যাঁ, যেহেতু এটা আপনার জ্যৈষ্ঠ মাস, এখন তো একটু জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই তিন কাঁঠালের সিজন, একটু বৃষ্টি হইলে সব দিক দিয়ে ভালো হইতো, কিন্তু বৃষ্টি এমন নাই, প্রচুর গরম। এই গরমে থাকা যাইতেছে না, তাই প্রচুর গরম। এখন তো বৃষ্টি অসহ্য, একবার অসহ্য লাগতেছে, তাই তো। তো গরমটা আপনাদের বাসায় যদিও এসির মধ্যে থাকতে পারছেন না, এখন যে নর্মাল যে হাওয়াটা আছে এই হাওয়ার জন্য তো আপনাকে ভালো লাগতেছে। তো এখন বিকাল এখন সন্ধ্যাবেলা একটু ভালো লাগতেছে, কিন্তু দুপুরে তো একবারই থাকা যাইতেছে না, প্রচুর। এই গরমে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী যারা আছেন তারা হয়তো নদীর ঘাটের আশেপাশে, স্কুল ঘরে আশেপাশে এই মহিলারাও বেরোয় আসছেন ঘর থেকে এই গরমে অতিষ্ঠ হয়ে। তো নদীর ঘাটে চলে আসছি, এই লাল শাক সম্বন্ধে একটু আলাপ আলোচনা করবো, আপনারা দেখতে থাকেন। বর্ষার সিজন চলতেছে। অরিজিনালি এই মাসটার নাম হলো জ্যৈষ্ঠ মাস। এই মাসকে মধু মাস বলা হয়। আর এই মাসে সমস্ত ফল যা আছে, যেমন কাঁঠাল, কলা, সব ধরনের লিচু, আম, জাম, সমস্ত ফলগুলা সাধারণত পেকে থাকে। তো এই সিজনে এই তো হয়তো আর 15 থেকে 20 দিনের ভিতরে চলে আসবে বাজারে নতুন নতুন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, এই ধরনের আনারস, এই ধরনের যত ধরনের ফল ফ্রুট আছে সবই চলে আসবে। তো তার মধ্যে আমি আপনাদের নিয়ে আসছি গান্ধারিয়ারি গোদারাঘাটি এলাকায়। এখানে একটা লাল শাক সম্বন্ধে আপনাদের যারা বলবো। বর্ষার এই মৌসুমে লাল শাক তেমন হয় না, প্রচুর পানি দিতে হয়, যে কারণে এখন আর লাল শাক তেমনভাবে হইতেছে না। তো এমতো অবস্থায় আমি যে ক্ষেত্রে আমাদের চলে আসছে আপনাদের দেখাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন খুব কম। এক সময় দেখা যেত যে লাল শাক ছাড়া আর কিছু দেখা যায় না, কিন্তু বর্তমান দেখবেন এই সময়ের ভিতরে লাল শাক বেশি না হয়ে হয় ঘাস। দেখতেছেন এটার নিচে প্রচণ্ড ঘাস। তো এই বর্ষার মৌসুমে একে তো যদি পানির অভাব পড়ে তাহলে প্রচণ্ড পানির অভাব পড়ে। আর এখন যেহেতু কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে এখন আর বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে এখানে আগাছা, আপনার সবজি শাকের থেকে আগাছাটাই বেশি দেখা যায় নিচে। তো এই আগাছা দমনের জন্য এখন আর ঔষধ অনেকে প্রয়োগ করে, কিন্তু যে আগাছাটা এখন এই ক্ষেতে হয়েছে, তো এই যে আগাছাটা ওষুধের মাধ্যমে পরিষ্কার হয় না, এটা নিরির কাজ দিতে হয়। তো এই নিরিতে সাধারণত এই জমিটাতে মনে করেন 3 থেকে 4 জন লোক লাগবে। সারাদিন তারা এখানে নিরি কাজ শেষ করে হয়তো চলে যাবেন। আগামীকাল হয়তো এই জমিটাতে আমি লাগাবো ইনশাল্লাহ। তো আপনি পাশে দেখতেছেন আরেকটা
ছোটো চারা আকারে আছে, এটা হলো পালং শাক। তো এই পালং শাকটা এই বর্ষার মৌসুমে পালং হওয়াটা দুষ্কর হয়ে দাঁড়ায়। যদিও দুষ্কর হয়ে দাঁড়ায়, তারও পরও এই পালংটা এমন কারণে বোনা হয়েছে যে হয়তো বা কিছু ফসলে টাকাটা বেশি আসবে। এই ফসলটা আগে শীত ছাড়া হইতো না, এখন 12 মাসই করা সম্ভব হয়, যে কারণে আমরা এই জমিগুলো আবাদ করেছি। দেখতে পাচ্ছেন এই লাল শাক বর্তমানে খুব কম এলাকায় তেমন শাক সবজি হইতেছে না। হয়তো কিছুদিন আগে 2 দিন বা 3 দিন বৃষ্টি হয়ে গেছে। তো এই যে আরম্ভ হয়েছে আবার খরা, এই খরা কতদিন যাবে না যাবে হয়তো আমরা জানি না। তো ওই খরা যাওয়ার আগ পর্যন্ত আমি যতটুকু বুঝি যে গত পরশু দিনকে এই ক্ষেত্রের মধ্যে পানি দেওয়া হয়েছে, কিন্তু এখনই পানি আবার যাচ্ছে। কিন্তু এই অবস্থায় প্রতিদিন যদি পানি দেয় তাহলে তো এটা লাভজনক হবে না। প্রতিদিন এই জমিটায় পানি দিতে গেলে প্রায় 300 থেকে 400 টাকা পানির বিল দিতে হয়। তো প্রতিদিন তো আর পানি দেওয়া সম্ভব না, যে কারণে সবাই ক্ষেত ফলাবন দেয় না বোনাতে। দেখেন আপনি সমস্ত জমি যারা যা আছে এই এলাকায় বেশিরভাগ তার জমি হলো অনাবাদি হয়ে গেছে, আবাদ করে নাই। এগুলা দেখতে পাচ্ছেন আপনারা। তেমন অবস্থায় আমি এই বিকেল চলে আসছে, এখন হয়তো আরেকটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এই নদীটা দেখেন, প্রত্যেকটা জায়গায় দেখতেছেন আপনারা মেশিন লাগানো। আপনারা যদি কাছের থেকে দেখা একটা শব্দ মনে হয় হয়তো পাচ্ছেন। আর দেখো ওই লোকটা দেখেন, ওই যে উনিও মেশিন লাগিয়ে কূপের সাহায্যে পানি দিচ্ছেন তার এই জমিতে। ওখানেও একটা, ওই যে আপনারা তোকে নৌকাটা দেখতেছেন, ওখানেও একটা। গ্রামের সমস্ত এলাকায় এখন পানি ছাড়া আর কোনো ফসল হইতেছে না, কারণ বৃষ্টি নেই। বৃষ্টি কয়েকদিন আগে 2 থেকে 3 দিন বৃষ্টি হওয়ার পর একচাটা, তারপরে আর হয় নাই। তো বর্তমানে এই শাকের অবস্থাও এখন আর হয়তো আর 1টা বা 2টা পানির সেচ দিলেই এই জমিটাতে শাকটা বিক্রি করতে পারবেন উনি। তা বিক্রি করতে পারলেও যে পরিমাণ খরচ হয় বর্তমান, এই খরচের টাকাটা শাকের থেকে আসতেছে না। বাজারে যে শাকটা খুব কম থাকে ওই শাকটার দাম বেশি থাকে, যে শাকটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ওই শাকটার দাম থাকে না। যেমন এখন জালি বাজারে যাচ্ছে, ধুন্দুল বাজারে যাচ্ছে, এই ধরনের সবজিগুলা এখন আর তেমন বেচা বিক্রি হয় না, খুব কম। আজকে আমি ধুন্দুল এবং জালি নিয়ে বাজারে গেছিলাম। বাজারে ধুন্দুল বিক্রি করছি আমার 18 টাকা কেজি, আর আপনার জালি বিক্রি করছি 15 টাকা কেজি, 15 টাকা পিস হিসাবে। তো এই 15 টাকা পিস হিসাবে বিক্রি করতে লস হবে, লাভ হবে না। তো সামনে আমি আশা করি যে হয়তো আর একটু বাজার ভালো হবে। এই যদিও ফল ফ্রুট লাগিয়ে যাবো, ফল ফ্রুট লাগলে এমনি তো মনে করেন খানা দানা কম হয়, সবাই ফল এবং এই ধরনের জিনিসই খেয়ে বেশি থাকে। ফলের দিনে হয়তো শাক সবজিটা একটু কম বিক্রি হয়। তো এই মাসটা এই মৌসুম যাবে, তো তার মধ্যে আপনারা দোয়া রাখবেন, সামনে হয়তো আরেকটু হয়তো ভালো বাজার হইলে কৃষকের খুব লাভ হবে। তো আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকে আসছিলাম আমি গান্ধারিয়ার এই গুদারাঘাট এলাকায়, এখানে আমি আপনাদের এই লাল শাক সম্বন্ধে একটু দেখানোর চেষ্টা করলাম। আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।